আসসালামু আলাইকুম। এখন আমরা বেসিক ইলেকট্রিসিটি বইটির তৃতীয় অধ্যায়ের শেষ পর্বের শেষ নিয়ম। আজকেই আমাদের তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এর আগে আমি প্রমাণগুলো করাইছি, বলছিলাম যে 3টা নিয়মের অঙ্ক করলে সব ক্লিয়ার হয়ে যাবে, তার মধ্যে এটা তৃতীয় নিয়মটা। প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়ম আমি আগেই শেষ করে দিছি। আচ্ছা, এখন আমরা কথা না বলে কাজ শুরু করে দেই। দেখেন, এখানে বলছে যে 10 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড, 50 মাইক্রোফ্যারাড বিশিষ্ট 3টি ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে, তা আমরা আগে 3টি ক্যাপাসিটর সিরিজে সংযোগ করি। তিনটি ক্যাপাসিটর কি সংযোগ করছে? সিরিজে আমরা সংযোগ করে ফেলাইছি। তো প্রথমটা কি? C1। তাহলে আমরা একটু বসাই। C1 সমান সমান কত? 10 মাইক্রোফ্যারাড। তো এটা একটু নিচে লিখি। C2 সমান সমান কত? 20 মাইক্রোফ্যারাড। তারপরে C3 সমান সমান কত? 50 মাইক্রোফ্যারাড। এই কথাটা উল্লেখ করা আছে। সিরিজে সংযোগ করছি আমরা, করার পর 220 ভোল্ট। তাহলে আমরা 220 ভোল্ট দেই। সরবরাহ করলে প্রত্যেকটি চার্জ কত হবে? এখানে একটা কথা লেখা আছে, করলে প্রত্যেকটি চার্জ। তো প্রত্যেকটি চার্জ কত হবে কথাটা উল্লেখ করা আছে। তো আমাদের কি করতে হবে? প্রত্যেকটি চার্জ বের করতে হবে। তার মানে এই শাখারও চার্জ বের করতে হবে Q1, এই শাখারও চার্জ বের করতে হবে Q2, এই শাখারও চার্জ বের করতে হবে Q3। বোঝা গেছে হয়তো বা? তো আমাদের চার্জ শুধু বের করতে হয়েছে, এছাড়া অন্য কোনো কিছু করতে বলে নাই। তো আমরা চার্জেই বের করব। তো আমরা জানি, লিখবো আমরা জানি। আচ্ছা, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমি বারবার বলছি, এটা মনে রাখতে হবে সবসময়। আচ্ছা, সিরিজে কি সমান? কুলম্ব সমান। কুলম্বটা সমান, আর ভোল্টেজটা কি? ভিন্ন। এই কথাটা বলছিলাম আমি, সবসময় এটা মনে রাখতে হবে, না হলে অঙ্ক করা যাবে। তাহলে দেখেন তো, এখানে যেটা যদি আমি এখানকার কুলম্বটা বের করি, কিউটিটা বের করি, তাহলে কি Q1 সেম ভোল্টেজ, মানে সেম কুলম্ব, এখানেও সেম চার্জ, এখানেও সেম চার্জ, মানে এখানে যেটা বের হবে, টোটালটা যেটা বের হবে, সেটা প্রত্যেকটার ভেতরে একই জিনিস না? তাহলে আমরা টোটালটা বের করলেই তো শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন লিখবো, আমরা জানি Q সমান সমান কি জানি? CV, এটা জানি। তো যদি আমি টোটাল চার্জ বের করতে যাই, তাহলে টোটাল ক্যাপাসিটর লাগবে আর টোটাল ভোল্টেজ লাগবে। তো টোটাল ভোল্টেজ এটা জানি, টোটাল ক্যাপাসিটর জানি আমরা? জানি না। তাহলে টোটাল ক্যাপাসিটর মানটা আমাদের এখানে বের করে নিতে হবে এখন। আচ্ছা, আরেকটা দিক থেকে নেই, সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে নেই। টোটাল ক্যাপাসিটর কি? CS, সিরিজের ক্ষেত্রে সূত্রটা একটু মনে করেন তাহলে হবে। তাহলে কি লিখবো আমরা? C1 একটা সূত্র শিখেছিলাম, এরকম করে দিয়ে, তারপর C2, এইটা C3, সিরিজের এই সূত্রটা আমি অঙ্ক করার সময়, মানে যখন অঙ্ক করাইছি তখন এটা নিয়ম বুঝাইছি। এছাড়া যখন আমরা সূত্রগুলো করাইছি তখন আমি এই নিয়মটা বুঝাইছি যে এটা একটা, এইভাবেও অঙ্কটা করলে অ্যান্সারটা মিলবে। তাহলে কত আছে? আমরা এই যে C1 এর জায়গায় মানটা বসাবো 10, চিহ্নটা দিলাম। তারপরে C2 এর জায়গায় আমরা কত বসাবো? 20, চিহ্নটা দিলাম। C3 এর জায়গায় কত বসাবো? 50। দেওয়ার পর আমরা এটা ক্যালকুলেটরে চাপবো। তো ক্যালকুলেটরে চাপার নিয়মটা দেখেন। তো আমাদের এরকম একাধিক ফার্স্ট ব্র্যাকেট চাপতে হবে। চাপার পর আমরা যেটা আছে ওটা দেবো, এই 10। তারপরে এই x-1, এই চিহ্নের জায়গায় আমরা, এই চিহ্নটার জায়গায় আমরা কি লিখবো? এই যে দেখেন একটা এরকম আছে x-1, এইরকম আছে, ওই জায়গাটা আমরা চাপ দেবো। এই যে দিলাম। দেওয়ার পর আবার যখন এটা চাপ দেওয়া শেষ হলো তখন আমরা যোগ চিহ্ন দেবো, যোগ দিলাম। দেওয়ার পর আবার 20 যেটা আছে ওটা লিখলাম। লেখার পর ওই 20 এর উপরে আবার এটা, এই চিহ্নটা চাপ দেবো। দেওয়ার পর আবার 10 প্লাস দেবো। দেওয়ার পর 50 দেবো আমরা, 50 দেবো। 50 এর উপরে আবার এই চিহ্নটা, যতগুলো থাকবে ততগুলো উপরে চিহ্নটা দেবো, তাহলে সহজে আমরা করা যাবে। তারপরে কি হবে? ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর এই x-1 দেওয়ার পর আমরা সমানে চাপ দেবো। যেটা বাড়াবে এটাই মূলত এখানকার ক্যাপাসিটরের টোটাল ক্যাপাসিটর মান। তাহলে টোটাল ক্যাপাসিটর মানটা কি? 5 পয়েন্ট, ধরেন 88 আছে, তাহলে 89
এখানে কি আছে মাইক্রো ফ্যারাড, তাহলে এটাকে কিভাবে লেখা যায় 5.89 গুণ 10⁻⁻6 ফ্যারাড, এটা লিখতে পারি। তো এই মানটা আমরা এখানে সিএস এর জায়গায় বসাবো, তাহলে সিএস টা কি 5.89 গুণ 10⁻⁻6 গুণ টোটাল ভোল্টেজ কত 220 ভোল্ট। এখন দেখেন 220 ভোল্ট, তাহলে আমরা কি করব এখন গুণ আচ্ছা একবারে চাপি একটু 5.89 গুণ 10⁻⁻6 গুণ 220 চাপলে আসতেছে 1.29 গুণ 10⁻⁻3। তাহলে আমাদের চার্জের একক কি কুলম্ব, তাহলে আমরা লিখি একটু কুলম্ব, শেষ। এটাই অ্যান্সার, এটাই প্রত্যেকটা শাখার একই। যেহেতু এখানকারটা কিউটি, তাহলে কিউটি যে পরিমাণ চার্জ আছে সেম চার্জ এটা তো আছে, এটা তো আছে, এটা তো আছে, তাহলে কি আমরা আলাদাভাবে কিউ1 কিউ2 কিউ3 বের করতে হবে? কখনো না, কারণ কুলম্বটা সমান। তাহলে কিউ1 সমান কিউ2 সমান কিউ3, সেম মান, কিউ2 এর মানও যেটা কিউ1 এর মানও সেটা, কিউ2 এর মানও সেটা, কিউ3 এর মানও সেটা। আশা করি খুব ভালোভাবে এটা বুঝতে পারছেন সিরিজটা। এখন যাব আমরা প্যারালালে। তো প্যারালাল বলছে কি দেখেন, এখান থেকে দেখেন আবার তিনটি ক্যাপাসিটর, কোন তিনটি? ওই তিনটা, এটা এটা এটা, এই তিনটি ক্যাপাসিটর কিসে প্যারালাল। তাহলে আমরা প্যারালাল চিহ্নিত সার্কিটটি একটু অঙ্কন করি। এই তো, তাহলে ভোল্টেজ কত দেওয়া আছে প্যারালালের ক্ষেত্রে, তারপর বলছে প্রত্যেকটি চার্জ কত, তার মানে কিউ1 কত, কিউ2 কত, কিউ3 কত। আচ্ছা তার আগে আমরা যেগুলো মানগুলো বসাই, সি1 সমান কত 10 মাইক্রো, সি2 সমান 20 মাইক্রো, সি3 সমান 15 মাইক্রো, এটা আছে। তাহলে আমাদের সবার আগে এখন কি বের করতে, প্রত্যেকটা চার্জ বের করতে গেছে, কি বের করতে গেছে চার্জ। তাহলে এইটার মধ্যে কি প্রত্যেকটা চার্জ সমান হবে? কখনো না, এই জিনিসটা আমি এখানে নোট করে দিচ্ছি একটু দেখেন। তাহলে কুলম্ব কি এবারকা প্যারালালের ক্ষেত্রে কুলম্বটা কি ভিন্ন আর ভোল্টেজটা সমান, এটা আমাদের মনে রাখতে হবে সব সময়ের জন্য, যে এটা সিরিজের বেলায় কুলম্ব সমান আর প্যারালালে কুলম্বটা ভিন্ন, মানে চার্জ ভিন্ন আর ভোল্টেজ ভিন্ন, এটার বলে ভোল্টেজ সমান। তাহলে দেখেন তো এখানে যে ভোল্টেজটা আছে আমাদের সেম ভোল্টেজ এখানেও আছে, সেম ভোল্টেজ এখানেও আছে, সেম ভোল্টেজ এখানেও আছে, কিন্তু চার্জ গুলো কিন্তু একটাও সমান নাই। এখানকার চার্জ কিউটির যে চার্জ আছে সেম চার্জ এখানে নাই, সেম চার্জ এখানে নাই, সেম চার্জ এখানেও নেই। তার মানে কিউ1 সমান বের করতে হবে, কিউ2 বের করতে হবে, আর কিউ3 আমাদের কি করতে হবে বের করতে হবে। বোঝা গেছে হয়তোবা? তার মানে আমরা কিউটিটা আর বের করার কোনো দরকার নাই। কেন? টোটাল ক্যাপাসিটর বলবেন, যদি বলতো যে প্রত্যেকটার চার্জ মোট চার্জ বের করো, তাহলে আমাদের কিউটি বের করতাম। যেহেতু বলছে যে প্রত্যেকটা চার্জ আলাদা আলাদা চার্জ, তাহলে কিউটির তো আমাদের কোনো দরকারই নেই। তাহলে আমরা করব কি কিউ1, এখন আমরা জানি লিখবো, আমরা জানি দেওয়ার পর আমরা কি লিখবো কিউ1। তাহলে কিউ1 সমান কি হবে সি1 ভি। কিউ1 মানে কি এইটা, তাহলে এইটার ক্যাপাসিটর আর ভোল্টেজ যেটা এটা তো যা, এটা তো তা, এটা তো তা, তাহলে টোটাল ভোল্টেজ সমান সবগুলো ভোল্টেজ। তার মানে আমরা লিখতে পারি এখানে যে টোটাল ভোল্টেজ সমান ভি1 সমান ভি2 সমান কি ভি3, প্রত্যেকটার ভোল্টেজটা কি সমান, টোটাল ভোল্টেজ সমান। যেমন এখানে কেবল কুলম্ব গুলো সমান সিরিজের ক্ষেত্রে, এরকম প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ গুলো কি সমান। এজন্য আমাদের সি1 এর মানটা বসাতে হবে। সি1 এর মান কত 10 গুণ 10⁻⁻6, কারণ ওই মাইক্রোর মান, এটা মাইক্রোর মান 10⁻⁻6, আর ভোল্টেজ কত আছে 250 দিলাম সমান চাপবো, পরে ক্যালকুলেটর চাপতেছি, আগে আমরা কিউ2 টা এখানে বের করে নিই। তাহলে কিউ2 সমান কি হবে সি2 ভি। তাহলে সি2 এর মান কত, আর ভোল্টেজের মান কত
250 সরি একটা 10⁻6 দিয়ে নিই আমরা, গুণ 10⁻6 250 আমরা ক্যালকুলেটর পরে চাপতেছি। এখন আমরা বের করব কি Q3, তাহলে Q3 সমান সমান কি হবে C3V, তাহলে C3 এর মান কত 50 গুণ 10⁻6 গুণ ভোল্টেজ কত 250। ওকে, এখন আমরা এগুলার ক্যালকুলেটরে চাপবো। তো দেখেন কি আছে, এটার মানটা বসাবো 10 গুণ তাহলে 2.5 গুণ 10⁻³ এটা কুলম্ব। প্রত্যেকটি শাখার মানে কি এটার এটার এটা, আর মোট বললে আমরা খালি সিপিটা বের করে নিয়ে তাহলে আমরা কি করতাম কিউ সমান সমান সিপি ভি দিয়ে করতাম, যেহেতু এটা বের করতে প্রত্যেকটি শাখার বলছে প্রত্যেকটা শাখা আমরা বের করতেছি। তারপরে দেখেন শেষ, এটা একটা অ্যান্সার, এটার অ্যান্সার, এটারও অ্যান্সার। এটার বেলায় আমাদের তিনটা শাখাই বের করতে হয়েছে, কিন্তু এটার বেলায় একটা শাখা বের করতে, কারণ আমাদের কুলম্বটা সমান আর এটার কুলম্বটা ভিন্ন, যার কারণে প্রত্যেকটা কুলম্ব বের করতে হয়েছে, আর এটার কুলম্বটা সমান যার কারণে একটা কুলম্ব বের করলে হয়ে গেছে। আশা করি আপনারা খুব ভালোভাবে এই অঙ্কটা বুঝতে পারছেন। এরপরও যদি কারো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি একটা অঙ্ক দিয়া মানে এখানে সবগুলো নিয়ম জানিয়ে দেবো। কুলম্ব, মোট কুলম্ব কিভাবে বের করে, শাখা কুলম্ব কিভাবে বের করে, মোট সঞ্চিত চার্জ কিভাবে বের করে, প্রত্যেকটা শাখা সঞ্চিত চার্জ সিরিজ প্যারালাল দুটাই আমি বুঝে দেবো আরো ভালো করে। যদি আপনাদের বুঝতে কষ্ট হয় যে এই তিনটা নিয়ম করার পর আপনারা বুঝতেছেন না, তাহলে বলবেন, তাহলে আমি একটা অঙ্ক দিয়ে সবগুলা নিয়ম করে দেবো ইনশাআল্লাহ। তারপরেও যদি সমস্যা হয় আমার ফেসবুক পেজে আসবেন, ওখানে আসি আমার কমেন্ট করবেন, যেখানে যেখানে যার যেটা সমস্যা ওটা তুলে ধরবেন, ওখানে সলভ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।